অথচ যেভাবে ইনার আমলে পুলিশ সন্ত্রাসী করছে, পুলিশকে দিয়ে আবার এখানে কিন্তু একটা কথা ভেঙে দিয়ে দরকার, পুলিশ আর পুলিশের ইউনিফর্মে পার্টির ক্যাডার দুটো কিন্তু এক নয়। পুলিশ যারা পক্ষী তাদেরকে আমি শ্রদ্ধা সম্মান করি, কেন এটা করতে হবে দেশের নাগরিক হিসাবে। কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা এই পার্টির ক্যাডারই কাজ করছে, ইনার আমলে যে সন্ত্রাসীটা করছে ওটা তো অন্য আমলে হয়নি। কথা বুঝে আসছে? এরপরও তাহলে থাকবে কেন? না, এটা দিদি এত ভয় দেখাচ্ছে, এত মোল্লাদেরকে ভয় দেখাচ্ছে, আর মোল্লারা বলছে দিদি বাঁচান, দিদি ছাড়া আমাদের বাঁচার রাস্তা নাই, শুধু ঠেলে ঠেলে তুলে দিচ্ছে কোলে। অতএব আপনি মুসলমানগুলো যেন অন্যদিকে না চলে যায়, হয় মমতার সঙ্গেই থাক, আর অন্যদিকে চলে গেলে অসুবিধা আছে। কেন অন্যদিকে গিয়ে যদি শক্তি হয়ে যায়, যেমন বাম ছিল, বিজেপির রাস্তা ছিল না, কংগ্রেস ছিল, বিজেপি দাঁত গলাতে পারতো না, মমতা আছে রাজ্যে, বিজেপি দাঁত গলাচ্ছে, তাই যতক্ষণ মুসলমান থাকবে এখানে মমতা থাকবে, বিজেপি দাঁত গলাবে। অতএব যেমন করে মমতাকে রাখতে হবে। যেদিন এরা দেখবে যে পদ্মফুল ভালো চাষ হয়ে গেছে, সেই দিনও মুসলমানগুলোকে মমতার সাথে রেখে দিয়ে তাতে ওই 60-70-80টা যা পাবে মুসলমান মমতা পাবে, বাকি সবটা বিজেপি নিয়ে দেখবেন রাজনীতি ক্ষমতা চলে এসছে, এসে তখন বলবে আমার হাতে তার ক্ষমতা নেই, আর মোল্লারা দেখবে তো মমতার সাথে দেয়নি। এই ঠিকভাবে প্ল্যান এদের চলছে, কিন্তু আমার কথা কে শুনবে ভাই? আমি মানে আরো একটু ট্রেনিং দিই, এগুলো ওরা ওপরে অফিসে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং দিয়ে 81টা নাম, তার মধ্যে আমাকে দেখাচ্ছিল মোট 83টা হয়েছিল, দুটো জায়গা আবার আমি বললাম একটুখানি ওয়েট করে, এই দুটো জায়গা একটু দেখার দরকার আছে। তা এটা 81টা সিট দেওয়ার ব্যাপার ঠিক নয়, সিট আরো বেশিও দিতে পারে, কমও দিতে পারে, সেটা সময়ের ওপরে নির্ভর করছে, জোট হবে কি হবে না সেগুলো সব আলোচনা সাপেক্ষ, সেগুলো ওরা আরো বেশি ভালো বলতে পারবে। তবে এটা সিট যাতে ওই এলাকাটা আরো সুন্দর করে, মানে প্রতিটা সংগঠন, দল হোক বা রাজনীতি হোক, তাদের পুনর্গঠনের সিস্টেম থাকে, এই নতুন করে পুনর্গঠন করার জন্য এই দায়িত্বটা এদেরকে দেওয়া হয়েছে। তাহলে কি আপনারা ধরেই নিয়েছেন যে জোট হবে না 26-এ, যেহেতু সময় হাতে রয়েছে, সেইভাবে এগোচ্ছে? সেটা আমি আবার বলছি, দেখুন আমি অবশ্যই আইএসএফ এর সঙ্গে জড়িয়ে আছি, আইএসএফকে সাপোর্ট করি, আইএসএফ করি আমি, লজ্জা বা লুকিয়ে চুকিয়ে তো কথা না। এখানে আইএসএফ সমাজ পরিবর্তন করতে এসেছে, মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক যে অধিকার, সে অধিকার দিতে এসেছে, এটা মহান কাজ। তো সেই জায়গায় কিন্তু চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আছে, আরো যারা দায়িত্বে আছে, তাদেরকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো তারা একেবারে আভ্যন্তরীণ ভেতরে থেকে কাজ করছে, আমি হয়তো ভেতরে থেকে কাজ করিনি, আমি সাপোর্ট করি, সহযোগিতা করি, প্রচারও করি, মানুষকে বলি তোমরা সাথ দেবে, কিন্তু যে কাজ ফিল্ডে নেবে কাজ করা, সেটা আমি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য পারি না। সেই হিসেবে জোট হবে কি হবে না সেটা ওরা আরো ভালো বলতে পারে। দাদার ব্যাপার, ভাই বোনের ব্যাপার, ওই যে বললেন না যাচ্ছে আসছে, কখনো দাদার বাড়ি যায়, কখনো বোনের বাড়ি আসে, কখনো দিদির বাড়ি যায়, কখনো দাদার বাড়ি যায়, এদের সব নিজেদের সেটিং। এরা সেটিং দেখছেন না, শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে কিভাবে বাঁচাচ্ছে, বারবার বাঁচাচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির বিশাল উপকার করছে শুভেন্দু অধিকারী, এত উপকার বিজেপির কি বলে বাংলায় অন্য কেউ করতে পারে না, যে উপকারটা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির করছে, রাজ্য সরকারের করছে, বিশাল উপকার করছে, আমরা দেখছি তো। বিরোধী দলনেতা সংখ্যালঘু ভাই বোনদের ক্রমাগত আক্রমণ, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এনআরসি করা হবে, ভোটার লিস্ট থেকে ভুতুড়ে ভোটারের নামে ভোটার লিস্ট থেকে নাম তুলে দেওয়া হবে, এইভাবে চক্রান্ত করে আমাদেরকে প্ররোচনা করা। আর অপরদিকে শাসক দল সেই বিজেপির প্ররোচনা দেওয়ায় আমাদের মাথায় পিছন থেকে হাত বুলিয়ে দেখো দেখো দেখো, বিজেপি আসলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। তো বিজেপি আসলে যদি ক্ষতি হয়ে যায়, বিজেপি তো অর্ধেক ঢুকেই গেল রাজ্যের মধ্যে, বিজেপি তো অর্ধেক ঢুকেই গেছে, আসতে তো আর বাকি নেই। সব রাগ আইএসএফ এর ওপরে হবে কেন? যেখানে মিটিং, যেখানে মিছিল, যেখানে সভা, আইএসএফ করলেই ওদের টনকটা আগে নড়ে যাচ্ছে। আইএসএফ কে মিটিং করতে দেওয়া যাবে না। আইএসএফ মিটিং করলে আমার সংখ্যালঘু ভাই, আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা জেগে উঠি, এটা রাজ্য সরকার চায় না। তাই প্রতি পদক্ষেপে বিজেপির ভয় দেখিয়ে
শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে আমাদেরকে তৃণমূলের দিকে ধরে রাখার একটা প্রচেষ্টা। তো তৃণমূল যদি আমাদেরকে এতই ভালোবাসে, তো এই গত কয়েক মাস আগেই পার্লামেন্টে পাশ হয়ে যাওয়া ওয়াকফ বিলের প্রতিবাদ করতে গিয়ে আমাদের মুসলিম ভাইরা যখন কলকাতার রাজপথে এক হতে চেয়েছিল, তাদেরকে এক হতে দেয়নি কেন? আমরা দিদিমণির একটা বক্তব্য শুনছিলাম যে আন্দোলন যদি করার থাকে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। তো আমরা আন্দোলন করতেই পারি দিল্লি গিয়ে, তো দিল্লি গিয়ে আন্দোলনের ব্যবস্থাটা তো করে দিতে হবে রাজ্য সরকারের। আমাদের দিল্লি যে আন্দোলনটা করতে বলছে, আমাদের দিল্লি গিয়ে আন্দোলনটা করার ব্যবস্থাটা তো রাজ্য সরকার করতে হবে। বলল যে কি, আমরা রাজ্যের মধ্যে যেন কোনো গুলোগুলি না করি, গুলোগুলি করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। যাক, মুখ দিয়ে সত্যি কথাটা বললো যে আমার থেকে বড় শত্রু কেউ নেই। এই মুসলমান সম্প্রদায়ের সব থেকে বড় শত্রু যদি কেউ থাকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমাদের চিনে রাখতে হবে। বিভিন্ন ভাতা, বিভিন্ন শ্রী, বিভিন্ন প্রকল্প, এই বলে উন্নয়ন উন্নয়ন বলে ঢাক ঢোল পিটিয়ে বিরাট একটা এলাহি কাণ্ড ঘটাচ্ছে। তো উন্নয়নের কথা যদি বলতেই হয়, রাজ্যে রাজ্যে এতই যদি উন্নয়ন হয়ে থাকে, বিরোধীদের ভোট নিয়ে তো এত চিন্তার কোনো কারণ ছিল না। আজকে রাজ্যের বিরোধী দল বিজেপি, আমার তো মনে হয় সে বিরোধী দল নয়। বিরোধী দলের যদি কোনো কাজ করে থাকে, সেটা একমাত্র আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরছেন। আর খাতায় কলমে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার প্রতিটা বক্তব্যে আমাদের মিটিং পাশ হওয়ার পরেই তারা থানা থেকে পারমিশন নিয়েছে কি আদৌ সেটা আমরা জানি না, তারা মিটিং করবে বলে ঠিক করলো। আমাদের যখন মিটিং করতে হবে, তাদেরকেও ঠিক একই সময়ে মিটিং করতে হবে। এতে আমাদের কোনো আপত্তি নেই। ওরা মনে মনে হয়তো চেয়েছিল একটু ঝামেলা বাঁধবে, বড় সড়ো কোনো ঝামেলা ঘটবে, আবার কেস কাপটা হবে, আর কেস হলে কাদের লাভ হয় কাদের ক্ষতি হয়, এই হিসাবটা ওরা খুব ভালো রকম জানে। তো আমি ধন্যবাদ জানাবো আমার আইএসএফ এর বন্ধুদের, কেউ তাদের প্ররোচনায় পা না দিয়ে সুষ্ঠুভাবে আজকের এই সভা সম্পন্ন করেছে। তাই আমি আমার আইএসএফ বন্ধুদের যারা এই সভায় উপস্থিত হয়েছে, তাদের নিজেদের জন্য একটা হাততালি দিতে বলবো, নিজেদের জন্য, যে এই তৃণমূলের দুষ্কৃতীরা, তারা তাদের প্ররোচনায় আমরা কেউ পা দিইনি এবং আমরা সুষ্ঠুভাবে আজকে সভা পরিচালনা করতে পারছি। আজকের অধিকার সভায় আমাদের মূল বিষয়বস্তু কি, এটা আমাদের জানতে হবে। রাজ্য সরকার এবং বিরোধী দল, এই দুটো দলের মধ্যে আমরা কোনো দলেই বর্তমানে নেই। একমাত্র একটি দল আইএসএফ, যেটি রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটো দলের বাইরে একটি দল, যে সারা রাজ্য জুড়ে আমাদের মুখ্যমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছে, শান্তির ঘুম ঘুমোতে পারছে না। একদিকে